কখনো কখনো কি মনে হয় বলো তো, নিজের হাতে নিজেই চুমু খেয়ে নিই। মানে নিজেই নিজের কাজগুলো দেখি যখন মাঝে মাঝে, মানে একটু বেশি সুন্দর করে ফেলি, তখন মনে হয় নিজের পিঠটা চাপড়ে দিয়ে বলতে হয়, বাহ সীমা বাহ। হ্যালো এভরিওয়ান, আমি সীমা। তোমরা সবাই কেমন আছে? আশা করি সবাই খুব ভালো আছে, আর আমিও খুব ভালো আছি। এই ব্লাউজ যেটা তৈরি করছিলাম সেটা হচ্ছে আমার বৌদির ব্লাউজ। আমার বৌদির আমাকে নিয়ে একটাই অভিযোগ, আমি সবার ব্লাউজ করে দিই, সব কাস্টমারের ব্লাউজ করে দিই, শুধু বৌদির ব্লাউজগুলো যদি আমি মানে যেদিন কাটবো তার থেকে ঠিক 2-3 মাস পরে ব্লাউজটা রেডি হয়। এটাই হচ্ছে বৌদির অভিযোগ, যে তুই সবার ব্লাউজ করে দিস টাইমে ঠিকঠাক, কিন্তু তুই আমার ব্লাউজটার বেলায় গাফিলতি করিস। কেন করিস? তোর হাতে টাইম থাকে, তাও তুই ইচ্ছা করে করিস না। কি করব বলো, মানে যখন কাস্টমারের ব্লাউজ আছে তখন একটু তাড়াহুড়ো সব কিছু করে, মানে সিরিয়াসলি কমপ্লিট করে দিতে হবে, কিন্তু সেটা যদি ফ্যামিলির লোকের হয় সেটা একটু ঢিলে ঢালা দিয়ে করি। কারণ যদি ফ্যামিলির লোক পড়বে, ধরো সামনে কোনো অনুষ্ঠান আছে তখন পড়লো, সেটা আলাদা ব্যাপার, কিন্তু যদি না পড়ে তার সেই কাজটা তার কোনো ইন্টারেস্ট থাকে না, মনে হয় যখন পড়বে তখন করে দেবো। কিন্তু এই ব্লাউজটা হচ্ছে আমি প্রায় 1 মাস আগে কাটিং করে রেখে দিয়েছিলাম, বাট আমি এতই ব্যস্ত মানুষ, এই ব্লাউজটা আমার স্টিচ করা হয়নি, যার কারণে আমি এখন ব্লাউজটা রেডি করছি। বৌদি তো দেখে মানে খুশি হয়েছে, বলছে বাবা তোর আমার ব্লাউজটার কথা মনে আছে? আমি যে হ্যাঁ হ্যাঁ মনে আছে বলে। আমার মা বলছে তুই বেচারির ব্লাউজটা আগে করে দে, ও কতদিন ধরে আশা করে আছে যে ওর ননদ মানে ব্লাউজটা সুন্দর করে করে দেবে, কিন্তু তুই সেই আশায় জল ঢেলে দিচ্ছিস মানা। বলে আমি এই এত মানুষের কথা শুনে ফাইনালি ব্লাউজটা করতে বসেছিলাম। আর করতে বসে যে এত সুন্দর হবে, মানে নিজের ব্লাউজের প্রশংসা নিজেই করছি এরকম ব্যাপার নয়, ব্লাউজটা সত্যিই সুন্দর হচ্ছে, ব্যাকটা তো সুন্দর হয়ে গেছে। আর বোম্বে কাট ব্লাউজের সামনে তো কোনো ডিজাইন হয় না, তোমরা যতদূর মানে আমি যতদূর জানি, আমি এতদিন ব্লাউজ বানাচ্ছি, আমার এতদিনের অভিজ্ঞতা, বোম্বে কাট ব্লাউজ আমার মনে হয় সিম্পলই হয় সামনেটা। এবার তোমরা যদি কেউ কাস্টমাইজ করতে যাও সেটা আলাদা ব্যাপার। সো যাই হোক, এই যে ব্লাউজটা তৈরি করছিলাম, এই ব্লাউজটা হচ্ছে আমার বৌদির 2025-এর দুর্গাপুজোর শাড়ি। সেই দুর্গাপুজোর শাড়ি 2026-এ রেডি হচ্ছে। তোমরা ভাবো আমি কতটা বিজি, মানে এই জন্যই বৌদির কাছ থেকে কথা শোনাটা, বৌদির রেগে যাওয়াটা স্বাভাবিক, তোমরা কি বলো? আর এদিকে দেখো, তোমাদের সাথে বকবক করতে করতে আমার বোম্বে কাট ব্লাউজের সামনের পার্টগুলো হয়ে গেছে, আর সামনের পার্ট আর এটা ছিল পিছনের পার্ট। যতটা মানে ক্যামেরায় যেরকম লাগছে, সামনে থেকে আরও সুন্দর লাগছে। বিশ্বাস করো গাইস, আমার নিজেরই মানে ব্লাউজটা দেখে এত ভালো লাগছিল, মনে হচ্ছিলো আমি এত সুন্দর ব্লাউজ বানাতে পারি, মানে নিজেরই কলারটা তুলে দিতে ইচ্ছা করেছিলো, যেহেতু কলার দেওয়া জামা পরি না আর কি, ছেলেরা কলার দেওয়া জামা পরে। আমি মনে হচ্ছিলো যে পিঠটা একটু চাপড়ে দিই। দেন খেতে বসেছিলাম, আর আমার ব্লগে একটা করে খাওয়ার ভিডিও থাকবে না, এটা তো হতেই পারে না। তোমরা প্লিজ কেউ লোভ দিয়ে দেবে না, কিন্তু আমি জানি আমি স্পেশাল কিছু খাই না, আমি বাঙালি বস, আর বাঙালি বলতে মধ্যবিত্ত ঘরের একটা মেয়ে, আর সেখানে আমার মানে খাবারে স্পেশাল কিছু থাকবে এটা তোমরা আশা করো না। আমার খাবারে ওই ভাত মুড়ি এইসবই থাকবে, এর থেকে বেশি কিছু থাকে না। সো এতে তোমরা কেউ কমেন্ট করবে না যে খালি ভাত মুড়ি খাই। দেখো, একটা মধ্যবিত্ত ঘরের ছেলেমেয়েরা আমার মনে হয় এইসব খাবারই খায়, আর অন্য কিছু খাবার তারা হচ্ছে প্রচুর বড়লোক যারা হয় তারা খায়, আমরা এইসবই খাই গাইজ। কে মানে আমার মতো সেম মানে কথাবার্তা, মেন্টালিটি বা পরিস্থিতির আছো, তারা অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবে। আর ব্যাপারটা হচ্ছে খাচ্ছিলাম কি বললো তো, ভাত খাচ্ছিলাম আলু ভাজা দিয়ে, তাও আবার আমার মোস্ট ফেভারিট একটা খাবার। আলু ভাজা দিয়ে ভাত দিলে আর কিছু চাই না। আলু ভাজা লাভারগুলো কে আছো অবশ্যই কমেন্ট করে জানাবে। সো অনেক বকবক হলো, ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবো।